জয় গোপীনাথ। 150 টাকাতে কপিস থাকবে বললে তুমি? মিলটা হ্যাঁ। কি চিংড়ি? এটা গলদা। গলদা আছে। এবার দেখা যাক ম্যাকরেলটা খেতে কেমন, তারপর রিভিউটা দিই। এখন বেজেছে সকাল 7:15 আর আজকে আমরা যাচ্ছি চাঁদিপুর, উড়িষ্যা। যা স্টার্ট করব, গ্যারেজে গিয়ে আবার ফিডব্যাক দিচ্ছি। বেরোনোর আগে ট্রিপ মিটার 0-তে সেট করে নিলাম। এখন কিলোমিটার হচ্ছে 7767। দেখা যাক কত দূর যায়। এখন আছি ভিআইপি রোডে আর যাচ্ছি আমার বন্ধুকে দর্জিপাড়া থেকে তুলতে। তো যতটুকু সময় লাগে দেখা যাক এখন এখান থেকে কতটা সময় লাগে। আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ধরে যাব আর এখন সেকেন্ড হুগলি ব্রিজেই আছি। গাড়িটা আমরা হল্ট দেব কোলাঘাটে, আর কোলাঘাটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম। খুব খিদে পেয়েছে, চলুন একসাথে আমরা ব্রেকফাস্টটা করে নিই। আমরা এসেছি আনন্দ রেস্টুরেন্ট, কোলাঘাট। গুড মর্নিং ওয়ান্স এগেন, আমি বিরাজ ট্রাভেলার স্টোরি থেকে। আর আমরা জাস্ট এখন কোলাঘাটে এসে পৌঁছালাম। এখন টাইম হচ্ছে 9:45। অ্যাকচুয়ালি স্টার্ট করেছি আমরা 8:30টায়। কিছু আমার বন্ধুকে পিক আপ করার ছিল, সেই জন্য দেরি হয়ে গেছে। আমরা জাস্ট এই কোলাঘাটে এই আনন্দ রেস্টুরেন্ট এখানে এসে পৌঁছলাম। এই যে আমার দুই বন্ধু, বৈজয়ন্ত, অভিষেক। আজকের ট্রিপটা এই তিনজনে মিলেই হবে। খুব খিদে পেয়েছে, খাবার এসে গেছে। ডাবল এগ পোচ 40 রুপিস পার প্লেট, চিকেন স্যান্ডউইচ 150 রুপিস। ড্রাইভিং করব, একটু হেভি ব্রেকফাস্ট তো করতেই হবে। আলুর পরোটা আছে 85 রুপিস উইথ ঘি দিয়ে, আর একটা তরকারিও আছে, সঙ্গে টক দই। বাঁদিকে গেছে দীঘার রাস্তা, আর আমরা যাচ্ছি সোজা খড়গপুরের দিকে। রাস্তা খুব ভালো, গাড়ি খুব ভালো চলছে, ভালো স্পিডও মেনটেন করা যাবে। কিন্তু কয়েকটা জায়গায় একটু উঁচু নিচু রাস্তা আছে, যেগুলো ঢালাইয়ের জয়েনিং আছে, যেটা মোটামুটি ডেবরা টোলের পর থেকে কিছুটা দূর গিয়ে ঢালাইয়ের রাস্তা শুরু হচ্ছে। তো সেটা চলছে মোটামুটি বালাসোর পর্যন্ত। তো এই রাস্তার উপর চালাতে গেলে কিন্তু খুব ভালোই চালানো যাবে। যেমন এই জয়েনিংগুলো, এখানে গাড়ি ছোট চাকা হলে একটু লাফায়। তো আমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। 15 ইঞ্চি চাকা বা 16 ইঞ্চি চাকার গাড়িতে মোটামুটি প্রবলেম হয় না। তবে একটু কেয়ারফুলি অন্য যে কোনো গাড়িই চালানো যায়। আরেকটা ভাইটাল ইনফরমেশন বলে রাখি, যেটা হচ্ছে যে যতক্ষণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকবেন ততক্ষণ আপনি স্পিড মেনটেন করতে পারেন 120, 130 এরকম রাস্তাতে। বাট যখনই আপনি উড়িষ্যায় ঢুকছেন তখন কিন্তু আপনাকে স্পিড 80 কিলোমিটার্সের মধ্যে মেনটেন করতে হবে। ইভেন কিছু কিছু জায়গায় লেখা আছে 30 কিলোমিটার্স, 30 বলে লেখা আছে, এমনভাবে লেখা আছে কিছুই বোঝা যায় না। বাট চান্স পেলে উড়িষ্যা পুলিশ কিন্তু মোটামুটি একটা ভারী রকমের ফাইন দেয়। সেটা থেকে সাবধানে থাকবেন। যারা মোটামুটি জানে তারা দেখবেন আস্তে গাড়ি চালায় উড়িষ্যায় ঢোকার পর।
এই যে কংক্রিটের রাস্তা দেখছেন, এটা রামপুরা টোলের পর থেকে মোটামুটি শুরু হচ্ছে, তো এটা বালাসোর অবধি চলবে। রাস্তা ভালোই, কিন্তু মাঝে মধ্যে কোথাও কোথাও কিছু খাড়াই জায়গা আছে বা ভাঙা জায়গা আছে, বা যেখানে প্যাচ রিপেয়ারিং হচ্ছে এরকম কিছু জায়গা আছে, তো সেটা একটু দেখে চালালে পরে প্রবলেম হচ্ছে না জেনারেলি। এখন বালাসোর পর্যন্ত রাস্তা মোটামুটি খুবই ভালো আছে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু কোনো খাবারের দোকান বা কোনো ইটারিজ এগুলো এক্সপেক্ট করবেন না, কেননা এখানে এই জিনিসগুলো পাওয়া যাবে না, কেন রাস্তা মোটামুটি ফাঁকা থাকে বলে ফুড স্টল খুব একটা নেই। জাস্ট এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি আমরা, গাড়িটা সাইডে রেখেছি, সঙ্গে আমাদের গাড়িটাও একটু রেস্ট পাচ্ছে। রাস্তা খুবই ভালো, আপনারা দেখতে পাচ্ছেন ঢালাইয়ের রাস্তা রামপুরা টোলের পর থেকে মোটামুটি শুরু হচ্ছে, এটা বালাসোর পর্যন্ত মোটামুটি চলবে। আগে যেরকম ঘুরে যাওয়ার রাস্তায় অনেক কাজ বা রিপেয়ারিংয়ের এই জিনিসগুলো ছিল, সেগুলো এখন নেই। তবে স্পিড কিন্তু লিমিট করে চালাবেন। ঘুরতে ঘুরতে আসল জিনিসটাই তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা প্রত্যেক বছর 4 বন্ধু, এক বন্ধু আমাদের সঙ্গে এখন নেই, ওকে আমরা মিস করছি, পিনাকি। প্রত্যেক বছরই আমরা ঘুরতে বেরোই। গত বছরে গিয়েছিলাম মৌসুনী আইল্যান্ড, এবারে যাচ্ছি চাঁদিপুর। আমরা উইদাউট ফ্যামিলি 3 বন্ধু চাঁদিপুর সি বিচে। লক্ষ্মীনাথ টোল প্লাজা, লক্ষ্মীনাথ। ওটা লক্ষ্মণ দেবরা চলে গেছে। এক্সামটেড ভেহিকেল ঢুকে পড়লি কেন? আমার কি এক্সামটেড? এখানে একটা কথা বলে রাখি, যখন আপনি লক্ষ্মণনাথ টোল ক্রস করছেন, তখন মেন রোড মানে হাই রোড থেকে ছেড়ে বাঁদিকে আপনাকে জাস্ট একটু স্লাইড লেফট নিতে হবে, আর একটা ফ্লাইওভার পড়বে আপনার ডান দিকে। ওটার তলা দিয়ে কিছুটা গিয়ে মিডল অফ দ্য ফ্লাইওভার, মানে ফ্লাইওভারের তলা দিয়ে মিডল থেকে বাঁদিকে আপনাকে নিতে হবে বালাসোর সিটিতে ঢোকার জন্যে। তো এই সিটির মধ্যে দিয়েই আপনাকে যেতে হবে, কিছুটা যানজট থাকবে, কিন্তু এর মধ্যে দিয়ে গিয়ে কিছু দূর গিয়ে একটা সার্কুলার মানে আইল্যান্ড টাইপের পড়বে, ওখান থেকে আপনাকে বাঁ দিক নিতে হবে চাঁদিপুরের জন্য, আর ডান দিক নিলে স্টেশন। এই জল দেবো। In 400 meters, turn left onto FM College Road. কবে পাঠাবে বলবে আমাকে টাইমটা, আমি সেই টাইমটা ওকে বলে দেবো।
চাঁদিপুরের ওটিডিসি পান্থনিবাসের ঠিক উল্টো দিকে একটি লোহার গেট আছে, আর এই গেটটা মোটামুটি দিনের বেলায় খোলা থাকে আর রাত 11টা অবধি খোলা থাকে। এই গেটের উল্টো দিক দিয়ে যে রাস্তাটা গেছে, মানে ঢালাইয়ের রাস্তাটা, এটা একদম বিচে গিয়ে পৌঁছেছে। আপনারা যখন বিচে পৌঁছবেন, দু সাইডে দুটো পার্ক আছে দেখবেন, আর মাঝখান দিয়ে পৌঁছানোর পর সমুদ্রে নামার জন্য সিঁড়ি আছে। তো এইগুলোই হচ্ছে চাঁদিপুর বিচের বৈশিষ্ট্য। এখানে কিন্তু সমুদ্র আপনি দেখতে পাবেন না, বাট সমুদ্রের যে নির্জনতা আর নীরবতা সেটা উপভোগ করতে পারবেন। এর জন্যেই লোকে কিন্তু চাঁদিপুর আসে। আমরাও আজকে এসেছি চাঁদিপুরে এই নির্জন আনন্দ উপভোগ করতে। থালিতে কি কি থাকছে? ভাত, ডাল, তরকারি, চাটনি, সব চাটনি, পাপড়, ডবল ভাত ডাল। মাছের কন্ডিশন কিরকম রে? বরফ খাওয়া এইখানে দেখে দিচ্ছি মাছের কন্ডিশন দেখলে খালি হালকা একটু জল মারে, কেন ডিপ ফ্রিজে থাকে। ডিপ ফ্রিজে ফ্রেশ মাছ তো, এটাই তো ফ্রেশ মাছ না হলে চোখ মাছের প্রথমে চোখে থাকে। জানি এটা ম্যাকরেল। মাছের প্রথমে চোখে থাকে, যদি লাল হয়ে যায় ও মাছ কোনোদিন নেবেন কারো কাছ থেকে। কমপ্লিট দেখবে তো আইস ছাড়ে না এখন, কমপ্লিট দেখার আছে, আইস ছাড়েনি, আইস কোনোদিন। পম্পলেটে আবার আঁশ কবে থেকে হলো? এই তো এটা কমপ্লিট জল যাই হোক, আচ্ছা কি নিবি কত করে জিজ্ঞেস কর। ফ্রেশ কমপ্লিট এইটা 250 না? হ্যাঁ, এই যে গোটা হচ্ছে 250 মিল, আর পমপ্লেট হচ্ছে 300 মিল নাকি? 350। এই যে বড় পমপ্লেট, আর ছোট পমপ্লেট আছে 200 আছে, 250 আছে। একটু বেশি হয়ে যাচ্ছে না? এটা মনে হচ্ছে কোনটা? এই পার্সে মিল কত? এই যে পার্সে খাবেন, এই যে এটা খাবেন 250 মিল গোটা থাকবে, ইয়ে খাবেন আপনার 200 মিল থাকবে গোটা থাকবে। মিলের মধ্যে কি কি থাকবে? ওই ভাত, ডাল, সবজি, সালাড, চাটনি, পাঁপড় সব থাকবে, ডবল ভাত ডাল দিয়ে। একটা বলে বেশ এই যে এটা পুরো সামুদ্রিক সব আমাদের কাছে যত আছে সামুদ্রিক, খালি নদীর মাছ হলে এই দুটো। হ্যাঁ, এই যে এটা নদীর মুখে থাকে পার্সেটা, এটা নদীর মুখে। এটা কেন বলবো পিওর সমুদ্র বলা না, এটা সমুদ্র নদী যে জায়গায় মিশে সে জায়গায় এটা আমদানি। মাইক্রেল দুর্দান্ত খেতে। 50 টাকায় বলেছে ও ভেজ খাওয়াবে, 50 টাকায় ভেজ থালি খেয়ে চলে যাবে। আমরা আপনার সামনে থেকে বেচবো 60 টাকা। ওই 60 টাকায় থালি হলো, চিকেন থালি 130। এখন সব জিনিস রেট বেড়ে গেছে। না শোনো, ও সব ছেড়ে দাও। তুমি 200 করে তিনটে নিয়ে করে দিতে পারো। 200 করে আসবে, 150 টাকা আমি লাভ পাবো না, আপনাকে ছাড়বো কি করে? এই যে সাইজ ছাড়ো, বাদ দাও, 225 করে নাও এটা, আর ওটা 325 না, 25 টাকা করে 3টা 75 টাকা কম দেবে। থাকবো তাহলে 15-20 মিনিট থাকবো। ওইদিকে যাবো না 15 মিনিট কেন? এই তো এর গাড়ি তো বললো মা সন্তোষীর গাড়ি, ও বললো হলুদ গাড়িটা আমাদের, দাদা ওটা নিয়ে যাও। 15 মিনিট তো দিতেই হবে, নাহলে কি এদিকে যাবে, ওই সাইডে গেলে ওই যে লাল পথটা আছে। কতক্ষণ টাইম বলো? আসবে গ্রিন পথটা এখান থেকে এদিকে চলে আসবে। না, আমাদের জলের কাছে যাবো একবার। যাবে থাক, ভিডিও কর, ভিডিও। বাবাকে এইটুকু লাগছে। বলা যেতে পারে আমাদের খুব ভাগ্য ভালো, আমরা কিন্তু সমুদ্রের পাড় থেকে জাস্ট
500 মিটার্সের মধ্যেই কিন্তু সমুদ্র দেখতে পেলাম। চাঁদিপুরে এসে, চাঁদিপুর বিচটাকে মোটামুটি বলা হয় যে হাইড অ্যান্ড সিক বিচ, কেননা এখানে সমুদ্রে জল জাস্ট জোয়ার যতক্ষণ থাকে জাস্ট কিছুক্ষণের জন্য থাকে, তারপর 5 থেকে 7 কিলোমিটার দূরে চলে যায়। আর সেটা এতটাই দূরে চলে যায় যে হেঁটে গিয়ে ফিরতে আসাটাও মানে মোটামুটি 10 কিলোমিটার বা 12 কিলোমিটার জার্নি হয়ে যায়, সেটা সম্ভব হয় না। তো আমরা কিন্তু এই দুপুরবেলায় এসে আজকে চাঁদিপুরে সমুদ্রে জল মানে সমুদ্রের জল যেটা, সেই জলের মধ্যে পা দিলাম, দেখলাম, ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। লাঞ্চের যে রান্না সেটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এসেছি লাঞ্চ করতে। মোটামুটি অর্ডার করার পর এখানে 1 ঘন্টা ওয়েট করতে হয়, তার মাঝে আমরা যা এনজয় করার করে এলাম। এবার খুব খিদে পেয়েছে, চলুন খাওয়া আরম্ভ করি। খাবার দেখছি মোটামুটি ভালোই দিয়েছে এখানে। পমফ্রেটটা মোটামুটি আমার হাতের পাতাটা খুলে ধরলে মানে মুঠোটা যদি খুলে ধরি তাহলে আমার হাতের সাইজের হয়েছে, ভালো সাইজ বলা যেতে পারে। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। এবার দেখা যাক ম্যাকরেলটা খেতে কেমন, তারপর রিভিউটা দিচ্ছি। দুর্ধর্ষ, খুব মিষ্টি। কাউকে বলে না দিলে মনে করবে হয়তো কোনো মিষ্টি জলের মাছ খাচ্ছি। দারুণ খেতে, কলকাতার দিকে পাওয়াই যায় না এরকম। আর পমফ্রেটের রিভিউটা দিচ্ছি একটু পরে। যদি ভালো লাগে ভালো, খারাপ লাগলে খারাপ। খুব ভালো বিরাজ, এক কথায় যাকে বলা হয় পমফ্রেটের রান্নাটাও খুব ভালো হয়েছে আর পমফ্রেটটাও খুব ভালো। মেনলি পমফ্রেট তো সামুদ্রিক মাছ এবং সবচেয়ে বড় কথা টাটকা, খেতে খুবই ভালো হয়েছে। রান্নাটাও ততটাই ভালো করেছেন এনারা, আমিও তাই দেখলাম। ডাব অ্যাভেলেবেল, খেয়ে বলছি কিরকম। ভালো, টেস্টি, একটু রিফ্রেশিং এবং খেতে বেশ ভালোই, চটপটা। আমরা নিয়েছি এসি 4 বেডেড রুম। এই রকম রুম মাত্র 2টো আছে ওটিডিসি পান্থনিবাস চাঁদিপুরে। তবে রুম খুব ভালো, প্রশস্ত, 2 টনের এসি আছে, ঠান্ডাও ঠিকঠাক হচ্ছে। কিছু কিছু জায়গায় দেওয়ালে রং চটে গেছে দেখলাম, যেটা মেনটেনেন্সের অভাব বুঝতে পারলাম। সরকারি জায়গা হতে পারে, সেভাবে হয়তো হচ্ছে না মেনটেনেন্স। তবে ভালো, ঠান্ডা হচ্ছে ভালো, 4 কোণায় 4টে পাখা আছে, ভালো। আর আমাদের এই রুমটা বুক করতে লেগেছে 2500 টাকা প্লাস 300 টাকা জিএসটি, 2800 টাকা লেগেছিল। এবার বাথরুমটা দেখিয়ে নিচ্ছি আপনাদের। মোটামুটি ভালোই বলা চলে। গিজারও আছে। বিকেলে নিজেদের গাড়ি নিয়ে ঘুরতে বেরোলাম পাশেই ইমামি জগন্নাথ মন্দিরে। এক অপূর্ব সুন্দর মন্দির, যেখানে সত্যি জগন্নাথ দেবের কথা মনে পড়ে। এই মন্দির পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সঙ্গে তুলনা করলে হয়তো আয়তনে খুবই ছোট, কিন্তু সৌন্দর্য বা আবেগের দিক দিয়ে যদি দেখা হয় তাহলে সত্যিই খুব সুন্দর। ভক্তি প্রাণের মধ্যে থেকে, হৃদয়ের মধ্যে থেকে যেন উঠে আসে। কিন্তু মালটা কি এই কি মাল? এটা কি দই আছে না কি আছে? রাবি কিরকম? ঠিক আছে। গাড়ি কি নিয়ে আসলে হবে নাকি? থাক, ওখানে আছে যখন থাক, আর কি করবো।
জয় গোপীনাথ। গেটটা তোল, গেটটা। ভোর হয়ে গেছে, ভোর হয়ে সকাল হতে চলল। এবার আমরা বেরোবো সাইট সিইং করার জন্যে। ব্রেকফাস্ট করার পর পঞ্চলিঙ্গেশ্বর এবং তার পাশে রাজার বাড়ি, যেটাকে লোকালসরা বলে রাজার বাড়ি, খুব সুন্দর। নীলগিরি পর্বত। আর এখন আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর। অপরূপ সৌন্দর্য, ন্যাচারাল বিউটি অসম্ভব, বলার মতো নয়। আপনারা দেখতেই পাচ্ছেন, সঙ্গে থাকুন। আমরা এরপর নেক্সট ডেস্টিনেশন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর। ওপরটা তো ঢুকছি, এই জায়গাটা লাভ হবে। পঞ্চলিঙ্গেশ্বরে পর্বতে ওঠার সময়তে দুধারে ছোট ছোট এরকম দোকান আছে, যেখান থেকে আপনি পূজার সামগ্রী কিনতে পারবেন। আর এছাড়াও অনেক দরকারি জিনিস, কোল্ড ড্রিঙ্কস, খাবার, স্ন্যাক্স সব কিছুই পাওয়া যায়। তবে প্রপারলি হাইড্রেটেড হয়ে পাহাড়ে উঠবেন। 320টা স্টেপস আছে, যাতে আপনি খুব টায়ার্ড হয়ে যেতে পারেন। এখন পঞ্চলিঙ্গেশ্বরের ওপরে উঠছি। 320টা স্টেপ আছে, যেটা আপনারা উঠতে উঠতে মাঝখানে কিছু জায়গায় এরকম বিশ্রাম নেওয়ার জায়গা আছে, সেখানে রেস্ট নিতে পারেন। আর বাকিটা উঠছি, দেখি। কি ওই শেড করা। না না, কথিত আছে বনাসুর এই শিবলিঙ্গগুলি প্রতিষ্ঠা করেছিলেন।
আর মাতা সীতা যখন শ্রীরামের সঙ্গে বনবাসে যাচ্ছিলেন তখন এই শিবলিঙ্গগুলিকে পূজা করেছিলেন। এখন কোভিডের সময় কিছু রেলিং এখানে দেখতে পেলাম দেওয়া হয়েছে, ডাইরেক্ট টাচ করতে দেওয়া হয় না, আগে যেটা দেওয়া হতো দর্শনার্থীদের। এখন বাইরে থেকে দেখেই ভক্তি ভরে পূজা করতে হয়। আশা করি আমাদের এই চাঁদিপুর ট্রিপ আপনাদের ভালোই লাগলো। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে ফিউচার নোটিফিকেশনগুলি পেতে পারেন। এবার দেখে নেওয়া যাক মাইলেজ আমরা কীরকম পেয়েছি। গাড়ি চলেছিল 666 কিলোমিটার, টোটাল 47 লিটার তেল লেগেছিল, 14.1 কিলোমিটার মাইলেজ আমরা পেয়েছিলাম।